তো এই দুই পাহাড় উঠিয়ে তায়েফবাসীর উপরে চাপিয়ে দেব, যাতে তাদের নাম নিশানা মুছে যায়। তাদের এই প্রশ্নের জবাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে উত্তর দেন তা কিয়ামত পর্যন্ত এই সত্যের প্রমাণ যে তিনি ছিলেন রহমাতুল্লিল আলামিন, অর্থাৎ সমগ্র বিশ্বের জন্য রহমত। তিনি বলেন, না, আমি এটা চাই না, বরং আমি আল্লাহ তাআলার কাছে আশা করি যে তাদের আগামী প্রজন্মের মধ্যে এমন লোক জন্ম নেবে যারা কেবল এক আল্লাহর ইবাদত করবে এবং তার সঙ্গে কাউকে শরিক করবে না। এই দোয়ার বাণী ছিল নবীজির প্রকৃত পরিচয়, ক্ষমাশীলতা, দয়া এবং ধৈর্যের এক অতুলনীয় উদাহরণ। অন্যদিকে বাগানে উতবা এবং সায়বা এসে উপস্থিত হন। তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসাহিত্য নিজের চোখে দেখেন। এই করুণ দৃশ্য দেখে তাদের হৃদয় কিছুটা গলে যায়, আত্মীয়তা ও মানবিক অনুভূতি জেগে ওঠে। তারা একটি থালায় আঙুর সাজিয়ে তাদের একজন ইসরায়েলি গোলাম আদ্দাসকে ডেকে বললেন, এই আঙুর সেই ব্যক্তির কাছে নিয়ে যাও এবং তাকে বলো কিছু খেয়ে নিতে। আদ্দাস আঙুরের থালা নিয়ে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে রাখেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করেন। আদ্দাস আশ্চর্য হয়ে বলেন, আল্লাহর কসম, এই শহরের লোকেরা তো বিসমিল্লাহ পর্যন্ত বলে না। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি কোন শহরের বাসিন্দা এবং তোমার ধর্ম কি? আদ্দাস বলেন, আমি নিনেবার বাসিন্দা, ধর্মে আমি খ্রিস্টান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেই নিনেভা যেখানে আল্লাহর নবী ইউনুস মাত্তাহ আলাইহি ওয়াসাল্লাম থাকতেন। আদ্দাস হতবাক হয়ে বললেন, তুমি ইউনুস আলাইহি ওয়াসাল্লামের কথা কিভাবে জানলে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তিনি আল্লাহর একজন নবী ছিলেন আর আমিও একজন নবী। একজন নবী আরেকজন নবীকে চিনবে, এটাই তো স্বাভাবিক, তাই না? এই কথা শুনে আদ্দাসের চোখে পানি এসে গেল। তিনি আবেগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত পা এবং কপালে চুমু দিতে লাগলেন এবং উচ্চস্বরে বলতে লাগলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, অর্থাৎ আল্লাহ ছাড়া কোনো ইবাদতের যোগ্য কেউ নেই এবং মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং রাসূল। আদ্দাস যখন ফিরে আসেন তখন উতবা এবং সায়বা তাকে বলেন, তুমি কি সেই লোকের হাত পায়ে চুমু দিচ্ছিলে? সাবধান, সে তোমাকে তোমার ধর্মপথ থেকে বিচ্যুত করে ফেলতে পারে। মনে রেখো, তোমার ধর্ম তার ধর্মের চেয়ে উত্তম। এরপর ফিরতি পথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুদিন নাখলা নামক স্থানে অবস্থান করেন। এক রাতে তিনি নামাজ পড়ছিলেন। ঠিক তখন নাসিবিনের জিনদের একটি কাফেলা সেখান দিয়ে অতিক্রম করছিল। হঠাৎ তারা সমুদ্রের একটা আওয়াজ শুনে থেমে গেল এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে পবিত্র কুরআন তেলাওয়াত শুনতে লাগলো। সেই কুরআনের আয়াত তাদের হৃদয় কাঁপিয়ে দিচ্ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে